পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আজকের এই ভিডিওটি যারা দুবাই ট্যাক্সিতে আসবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো দুবাইতে যারা এই মুহূর্তে আসবেন, বিশেষ করে দুবাই ট্যাক্সিতে, তারা ইংলিশ না জেনে আসবেন না। ইংলিশটা কিন্তু খুবই জরুরি। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা কিন্তু খুবই উইক, বিশেষ করে আমরা কিন্তু ইংলিশে খুবই দুর্বল অন্যান্য দেশের তুলনায়। যেমন আফ্রিকানরা, তারা 150 মার্কের মধ্যে 140, 45 এবং কি 150 তারা কারেকশন করতে পারে, তা আমরা করতে পারি না। এর বিশেষ একটি কারণ হচ্ছে যে আমরা ইংলিশে অনেক উইক। তো ইংলিশ না জেনে কেউ দুবাই ট্যাক্সিতে আসবে। তো এখানে 150 মার্কের একটা পরীক্ষা হয় 45 মিনিট সময়। তো এই সময়ের মধ্যে কিন্তু মোটামুটি 60 মার্ক উঠাইতে হয়। দেখা যাচ্ছে যে 5 মার্ক উঠাতে গিয়ে এখানে সময় কভার হয়। তো এই 100 মার্কের পরীক্ষায় 60 মার্কে পাস এবং 45 মিনিট সময়, এবং বাকি আরেকটা টেস্ট হয়, সেটা মোটামুটি 70টা কোশ্চেন থাকে, 30-এ পাস, সময় মাত্র 15 মিনিট। এই দুইটা পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট। একবার পরীক্ষায় আপনি ফেল করলে 15 এবং 210 দিরহাম দিয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এভাবে 3বার অংশগ্রহণ করতে হবে। চতুর্থবার যখন আপনি পরীক্ষায় অ্যাটেন্ড করবেন, তখন অবশ্যই 700 দিরহাম দিয়ে অ্যাটেন্ড করতে হবে। তো এগুলো আপনারা জেনে শুনে বুঝেই কিন্তু দুবাই ট্যাক্সিতে আসবেন। তবে হ্যাঁ, বাইপাস করার সুযোগ আছে, যাদের টাকা আছে তাদের সুযোগ আছে। আমাদের যেখানে ইংলিশ টেস্ট হবে এই লোকেশনটা আমরা খুঁজে পাচ্ছি না। এই টয়েক টেস্টটা খুব বেরিয়েছি। টয়েক টেস্ট পাস করার পর আরো অনেক স্টেপ আছে। আমার ভিডিও দেখতে থাকলে আমি পর্যায়ক্রমে এই বিষয়গুলো ইনশাআল্লাহ তুলে ধরবো। টিটিসি দুবাই ট্যাক্সিতে আসতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন। বর্তমানে যেহেতু দুবাইতে অনেক ভিসা বন্ধ, তাই একমাত্র এই দুবাই ট্যাক্সি কোম্পানিতে এবং ট্রান্সগাটে লোক নিচ্ছে। আর আপনারা যারা দুবাই ট্যাক্সিতে আসতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করব। তবে বিশেষ করে আপনারা ইংলিশ না জানা লোক আসবেন না, তার একটা প্রমাণ দেখেন। আমার এক সহযোদ্ধা, তার নিজের মুখেই শোনেন, সে এইমাত্র একটা পরীক্ষা দিয়ে আসছে। পরীক্ষা দিয়ে এসে তার যে মনের ভাব, তার যে বাংলাদেশিদের জন্য যে প্রতিবন্ধকতা, সেটা তার মুখ থেকেই আপনি শুনুন। পরীক্ষা মোটামুটি ভালোই ছিল, কিন্তু একটু নার্ভাস ফিল করতেছিলাম, কারণ আমরা আসলে বাঙালি জাতি, ইংলিশ এত পারদর্শী না। ইংলিশ দেখলে আমাদের ভয় করে। তাছাড়া ওই কম্পিউটার ইউজ করতে হয়, মাউস তো আমরা সবসময় ইউজ করি না। তা আমরা আসলে এই বাঙালি হিসেবে অনেক পিছিয়ে আছি, কারণ কম্পিউটার ইউজ করি ঠিকমতো, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভালো করে জানি না, এই হিসেবে একটু নার্ভাস ছিলাম। ওভারঅল যাই হোক, ভালো হয়েছে, পাস করছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। পরীক্ষাতে তো অনেকেই ফেল করছে, অনেকেই পাস করছে। কী হবে আমি পরীক্ষার পাওয়ার পরে অনুভূতিটা প্রকাশ করতে পারবো। তবে আশা করতেছি পাস করে যাবো ইনশাল্লাহ, এটা আত্মবিশ্বাস আছে, হয়তো পাস করে যাবো। আমরা আশা করছি ইনশাল্লাহ ইনশাল্লাহ 2000 টাকা। যাই হোক, পরীক্ষা শেষ হওয়ার পর আমাদের নির্ধারিত পয়েন্টে আমরা সকালে চলে আসি গাড়ি ওয়েট করার জন্য, গাড়ির জন্য। তো গাড়ি প্রায় 1 ঘন্টা ওয়েট করার পর গাড়ি আসে। এটি হচ্ছে ডিটিসির গাড়ি। এই গাড়িতে আমাদের ক্যাম্পে পৌঁছে দিয়ে আসে। গাড়ি একটা আসছে, এই গাড়ি দিয়ে আমরা ইনশাআল্লাহ ক্যাম্পে যাব। যারা দেখবেন এবং দুবাইতে আসতে যাচ্ছেন বা ভবিষ্যতে আসবেন, তাদের জন্য এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। আপনাদের যদি আরও কোনো এই বিষয়ে ইনফরমেশন জানার প্রয়োজন হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং আমি যেটা সত্য, যেটা লিগাল, যেটা বাস্তব, সেটা ইনশাল্লাহ আপনাদেরকে তুলে ধরে দেখাবো। আর দুবাই দেশটা হচ্ছে অনেক সুন্দর, ভিউগুলো দেখেন, অসাধারণ ভিউ। এই মুহূর্তে আমরা একটি টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, টানেলটিও অনেক সুন্দর। যাই হোক, আমি আর কোনো কথা বাড়াচ্ছি না, ভিডিও লং করছি না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায়। আসসালামু আলাইকুম।